হ্যালো ভিউয়ার্স। আ এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের সর্ববৃহৎ তথা এশিয়া মহাদেশের আ ২য় বৃহত্তম বিমানবন্দর লালমনিরহাট বিমানবন্দরে। যেটার রানওয়ে বিশাল দেখতে পাচ্ছেন। আ এই বিমানবন্দর নিয়ে আরকি এখন মানুষের কৌতূহল শুরু হয়ে গেছে যে এই বিমানবন্দরটি হয়তোবা আ চালু হওয়ার সম্ভাবনা এখন অনেকাংশেই বেশি। এইজন্য এখানে আসা। দেখতে পাচ্ছেন আপনারা। ইতিপূর্বে বিমানবন্দরটি চালু করার জন্য উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছে তারা এসে ভিজিট করে যাচ্ছে এবং এর সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে যে এটা আসলে কবে নাগাদ চালু হতে পারে বা চালু করা যাবে। আমি এখন আপনাদের এই সমস্ত বিমানবন্দরটি ঘুরিয়ে দেখাবো এবং প্রয়োজনীয় তথ্য কি আছে সেগুলো এখন জানানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আপনারা বিশাল রানওয়ে। এটা কিন্তু পুরোপুরি রানওয়ে এখানে। এই রানওয়েটার দৈর্ঘ্য এখানে প্রায় ৪ কিলোমিটার। মানে ৪ কিলোমিটার বিশাল একটা রানওয়ে আপনি বাংলাদেশের কোথাও দেখতে পারবেন না এরকম বিমানবন্দরে। ১৯৩১ সালে ব্রিটিশ সরকার নেপাল, ভুটান ও ভারতের অন্তত ১৩টি অঙ্গরাজ্যের যাতায়াত সুবিধার্থে লালমনিরহাটের সদর উপজেলার এটা আপনার মহেন্দ্রনগর ইউনিয়ন এবং হারাটি ইউনিয়নের প্রায় ১,১৬৬ একর জমি অধিগ্রহণ করে বিমান ঘাঁটিটি নির্মাণ করেন। তখন ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে রেলযোগে বড় বড় পাথর এবং অন্যান্য সামগ্রী এনে মানে এই বিস্তীর্ণ এলাকা জুড়ে যে রানওয়ে ও অবকাঠামোটা দেখছেন এটা নির্মাণ করা হয়। কিন্তু ১৯৪৫ সালে যুদ্ধ শেষ হওয়ার পর নতুন করে এটা আর ব্যবহার হয়নি। ১৯৫৮ সালে স্বল্প পরিসরে বিমান সার্ভিস এখানে চালু করা হয়, কিন্তু পরবর্তীতে এটা বেশি দিন আর স্থায়ী হয়নি। এরপর দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে এটিকে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার করার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু পরবর্তীতে এটা হেডকোয়ার্টার আর করা হয়নি। হেডকোয়ার্টার অবশেষে করা হলো ঢাকায় এবং তখন থেকে এরপর থেকে এই রানওয়ের চারপাশে দেখতে পাচ্ছেন আপনারা যে ধান ক্ষেত রয়েছে এখানে। এখন ধান ক্ষেত, গরু, ছাগল, মহিষ এগুলো এখন চড়ানো হয় এই জায়গাটায়। এছাড়া এখানে মনে করেন এই রানওয়েটার মধ্যে কিন্তু ধান শুকানোর কাজে এখন ব্যবহার করা হচ্ছে। মানে নতুন করে এই লালমনিরহাট এয়ারপোর্টটা স্বপ্ন দেখতেছে এখন। আবার যেহেতু চালুর সম্ভাবনা মানে অনেক অংশে বেশি। এটা চালুর বিষয়ে অনেকদিন থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তত্ত্বাবধায়ক সময় এখন যেহেতু এই টাইমটাতে বিশেষ করে এটা নিয়ে খুব চিন্তা করা হচ্ছে যে এটা খুব শীঘ্রই হয়তোবা চালু হতে পারে। যদিও শোনা যাচ্ছে যে এই বিমান ঘাঁটিটি নাকি তৈরি চালু হলে ইন্ডিয়ার নাকি সমস্যা হবে বেশি। কারণ এখান থেকে বর্ডারের দূরত্ব মোটামুটি ১০ কিলো হলেই বর্ডার পাওয়া যাচ্ছে। এজন্য হয়তোবা ওদের একটু সমস্যা হতে পারে, এগুলো শোনা যাচ্ছে। তারপরেও আমরা আশা রাখি যে বাধা বিপত্তি অতিক্রম করে যেন এই এয়ারপোর্টটি অতি শীঘ্রই চালু করা হয়। এর ফলে আমাদের উত্তরাঞ্চলের মানুষের অনেক দিনের স্বপ্ন এটা বলা চলে, স্বপ্ন পূরণ হবে।